বন্ধুরা বিনা তেলে আজকে চিকেন কারি, না তেল না ঘি না বাটার, এক ফোঁটাও না। তাও দেখুন বন্ধুরা কিরকম হয়েছে। বন্ধুরা আজকের বানাতে চলেছি বিনা তেলে বন্ধুরা এই চিকেন কারি বানাবো বন্ধুরা। এর মধ্যে তেলও থাকবে না, বাটার থাকবে না, ঘি থাকবে না, দই থাকবে না, আর তেলও থাকবে না বন্ধুরা। একদম বিনা তেলে বানাবো বন্ধুরা। হেলদি হবে আর খুব টেস্টি হবে। এর মধ্যে অনেক টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম বিনা তেলে চিকেন কারি হবে। যাকে বানিয়ে দেবেন ধরার কোনো ক্ষমতা থাকবে না, বুঝতে পারবেন যে বিনা তেলে চিকেন কারি হয়েছে বন্ধুরা। আর দেখেও বোঝা যাবে একদম নয়। চলছে বন্ধুরা আজকে জমজমাটি লোভনীয় লাজবাব রেসিপি বিনা তেলে চিকেন কারি। মানে তেল মানে একদম তেল নেই, তারপরে দেখুন গ্রেভিটা দেখুন কত সুন্দর কালারফুল, দেখে মনে হচ্ছে এ কি এরকম সম্ভব। ইয়েস, এটা কিন্তু সম্ভব। আপনি যদি বাড়িতে বানান তাহলে এরকম চিকেন কারি কিন্তু আপনাদেরও হবে। যেসব বন্ধুরা তেল খান না এইভাবে বানাবেন, আর মাসের পর মাস একদম চিকেন খেতে থাকবে। একদিকে যেমন তেল দেওয়া হয়নি, মানে তেল তো দেওয়া হলো না, তেল লাগছে না, ভালো। আর দ্বিতীয় কথা বন্ধুরা, তেল দেওয়া ছাড়া এত সুন্দর টেস্টি হয়েছে যা এমনি চিকেন কারিকে টক্কর দিয়ে ছাড়বে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই চিকেন নিয়ে, আর এই চিকেন এমন কায়দায় বানাবো বন্ধুরা, বিনা তেলে বানাবো বন্ধুরা। এর মধ্যে তেল থাকবে না, ঘি থাকবে না, বাটার থাকবে না, দইও থাকবে না বন্ধুরা। বিনা তেলে চিকেন কারি বানাবো, একদম হেলদি বানাবো। এর মধ্যে অনেক রকম টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে আপনি বুঝতে পারবেন না এতে তেল দিয়েছে কি দিই না, এত টেস্ট হবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তেলও বাঁচবে, শরীরও বাঁচবে, মন চাঙ্গা হবে। চলে আসুন বন্ধুরা বিনা তেলে চিকেন কারি। বন্ধুরা বিনা তেলে চিকেন কারির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আজকের বন্ধুরা চলছে এমন একটা রেসিপি যা কিন্তু সত্যি খুবই কাজে লাগবে, উপকারে আসবে। আর সব দিক থেকে আমার মনে হয় এটা একটা সেরা রেসিপি। যে সমস্ত বন্ধুরা চিকেন খান বা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে লাজবাব রেসিপি। কেননা তেল মানে লাগবে না, একদম তেল ছাড়া। আর তেল লাগবে না বলে যে বাটার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, তাও লাগবে না। একদমই বন্ধুরা তেল ছাড়া হবে। কিন্তু দেখুন কিরকম কায়দায় হয়, সেটা দইও লাগবে না, দইও লাগবে না, লাগবে না, খেলে বুঝতে পারা যাবে না যে হ্যাঁ তেল দেওয়া আছে কি তেল দেওয়া হয়নি। এত সুন্দর। আর এটা একদম অরিজিনাল রেসিপি, কোনো লুকোচুরি থাকবে না, যা দেখাবো অরিজিনালি। আপনারা যদি এইভাবে বানান আপনাদের এত সুন্দর এরকমই হবে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর এটা কিন্তু যেভাবে সময় এগোচ্ছে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু সত্যি খুবই কাজে লাগতে চলছে। আর এর মধ্যে অনেক রকম টিক্স আছে, সেই টিক্স গুলো ফলো করলে তবে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। কারণ এর অনেক রকম পদ্ধতি আছে, দফায় দফায় কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা। বিনা তেলে চিকেন কারি কিন্তু করা যাবে না, একটা ধাপ মিস হয়ে গেলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা অনেক রকম বন্ধুরা ব্যাপার স্যাপার আছে, তেলও বাজলো, আপনার শরীরও বাজবে, সবও বাজলো। একদম একদম এই দেখুন। আর কি চাই বন্ধুরা, এত মজার রেসিপি আর টেস্ট তো একদম লাজবাব হতে একদম একদম। আপনারা বন্ধুরা মানে দেখলে ভাববেন বাহ এত সুন্দর রেসিপি থাকতে কেন। আর হ্যাঁ, আরো সব থেকে মজার বিষয় যে তেল ছাড়া বানাবো বলে নন স্টিকে বানাবো, অন্য কিছু বানাবো, তাও না। আমাদের কড়াইতে রান্না হয় ডেলি, সেই কড়াইতে বন্ধুরা হবে আমাদের বিনা তেলে চিকেন কারি। একদম একদম বিনা তেলে মানে অল্প তেলে না, 1 চামচ তেলে, একদম বিনা তেলে। তেল উনুনের ধারেই আনিনি বন্ধুরা। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কাটিং। আর অনেকে ভাববেন দাদা কি বলতেছে, আপনারা বাড়িতে বানাবেন বুঝতে পারবেন দাদা কি বলেছে। আমরা বন্ধুরা সবকিছু জানিয়ে দেবো যে কিভাবে হচ্ছে, কি কি লাগে, কিরকম ভাবে আসবে, সব ডিটেলসে দেখাবো।
সব মশলা বিভিন্ন রকম মশলা, আপনি যে মশলা খেতে চান সে মশলাই দেবেন, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি বন্ধুরা তেল ছাড়া যদি বানানো যায় চিকেন কারি, আমার তো মনে হয় যে অনেক বন্ধুর নিশ্চয়ই খুব উপকার হবে আর কাজে আর ভালো লাগবে, সব দিক থেকে ভালো আমার মনে হয়। হ্যাঁ, অনেকে তেল কম খায়, হ্যাঁ। কিন্তু একদম তেলই লাগবে না। তেল তো লাগবে না একদম। তার মানে আর চিকেন সবথেকে- আনলে হ্যাঁ। আর পকেট হাঁচাতে হবে না না তেল তো লাগবে না। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা মানে যে তেল দেওয়া হবে না বলে যে কিরকম একটা এমনি তেল ছাড়া কিরকম হয়ে গেল না, দুর্দান্ত হবে, দুর্দান্ত। একদম একদম জমে যাবে একদম। এদিকে বন্ধুরা পেঁয়াজ কাটিং বন্ধুরা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আর আমাদের আজকে চিকেনও এখানটায় হাজির আমাদের। আর সত্যি কথা বলতে গেলে আজকে যে আমাদের চিকেন নেওয়া হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু মানে সব রকম রয়েছে, সব রকম মানে সলিডও রয়েছে, হাড্ডিও রয়েছে, নাকি হাড্ডিও রয়েছে, সব কিছু রয়েছে বন্ধুরা চিকেনের মধ্যে আজকে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, কিন্তু উনি ওগুলোকে আবারে কুচিয়ে নেবে। আমি দেখতে ভালোর জন্য আমি মা বন্ধুরা এইভাবে ফুল করে রাখছি। দিয়েছে, দেখুন এই তো রাখলো, এবার দেখুন বন্ধুরা কি হয় খালি এখান থেকে কেমন লাগছে বন্ধুরা বলুন। জমজমাটি একদম। আমার তো বন্ধুরা দেখে সুন্দর লাগছে, নাও। মা সাজিয়ে দিয়েছে। না বাপি এবার এগো, কোনো অসুবিধা বন্ধুরা নেই। এই দেখুন টমেটোটা এই দিল, এই হয়ে গেল। করেছে আর আমি ঘেটে গুটে সাইজ করে দেবো। হ্যাঁ, কিছু করার নেই বন্ধুরা, যাই হোক, আমাদের আজকে রেসিপির জন্য যেমনটা লাগবে, আমাদের রেসিপির জন্য আজকে এরকমটা লাগবে। এই রকম হুম। ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। টমেটো এই দেখুন, এই দেখুন। রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। মানে আজকে টমেটোটা বড় বড় করে কাটিং হচ্ছে না, ছোট ছোট না করে। ছোট ছোট কাটতে হবে। হুম। আর এই টমেটোটা যত রসালো হবে তত কিন্তু ভালো হবে। হ্যাঁ, একটু পাকা টমেটো নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের বন্ধুরা এখানে টমেটো ভালো হয়, বাগানে যখন হয়, আর টমেটো হলে না এত হয় মানে ঝরে ঝরে চারিদিকে পড়ে ভিজে থাকে, খুব সুন্দর। আমি অনেকবার বিনা তেলে বানিয়েছি বন্ধুরা, হুম। আর আমার দেখে দেখে অনেক বন্ধু বানিয়েছে। সে বিনা বলে তেলে? একজন আমার পাশে একজন বলে আমার জামাইয়ে রান্না করে খাওয়াবো, একটা দোকানদার, হ্যাঁ। হ্যাঁ হুম। সামনে একটা দোকানদার বলে একদিন বানিয়েছিল, বলে খুব সুন্দর হয়েছে, বুঝতে পারিনি। বিনা তেলে মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক মানুষজন চায় যে আমি বানাবো বিনা তেলে, হ্যাঁ, কিন্তু তেলও বিনা- মাছতেছে হ্যাঁ। আর শরীরও মাছতেছে, হ্যাঁ। আর ধরার কার ক্ষমতা না নেই। একদমই না, আমাদের বানিয়ে আমরা দেখেও বুঝতে পারবো না, খেয়েও বুঝতে পারবো না। আর এটা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু প্রথম দেখি যাবে কিভাবে বানানো যায়, হ্যাঁ। হ্যাঁ, কি কায়দা রয়েছে। তো এটা কিন্তু নির্দিষ্ট প্রসেস রয়েছে, কায়দা রয়েছে, সেভাবে যদি না বানানো হয় তাহলে কিন্তু বিনা তেলে চিকেন কারি করতে গেলে অন্যরকম হয়ে যাবে। তো চিকেন কারি হবে না, অন্য কিছু হয়ে যাবে আর আমি 19 সালে একদম তেলই আনিনি বন্ধু, একদম। আর তেল মানে যে তেল শুধু তা না, এর পরিবর্তে কোনো ঘি লাগবে না, না, ঘি, butter। বাটার লাগবে না, কিচ্ছু লাগবে না, কিছু দেবো না, দইও দেবো না। দইও না। হ্যাঁ, না অনেক বন্ধু হয়তো বলবে এটা দেবে সেটা দেবে না। না, এর বদলে হয়তো কিছু দেবে। এমনকি তেল জাতীয় কোনো জিনিস আমরা মানে ওইভাবে যেটা বললাম ইউজ করা হবে না এর মধ্যে। কিন্তু আপনারা দেখতে থাকুন, এর কিন্তু দফায় দফায় হুম। যেভাবে স্টেপ বাই স্টেপ আমি এগোবো, আপনারা কিন্তু ওইভাবে এগোলে তবে কিন্তু হবে কিন্তু বন্ধুরা। হুম। ধাপে ধাপে বন্ধুরা সব কাটিং। বন্ধুরা হ্যাঁ, রসুনগুলো আমি ছাড়িয়ে নেব, কিন্তু আগে প্রত্যেকটা রসুন মাঝখান দিয়ে কেটে নিয়েছি, হুম। তাতে ছাড়াতে সুবিধা হবে। কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। আর যত টমেটো কাটিং পাকা complete। টমেটো হবে তত কিন্তু ভালো হবে। হ্যাঁ, আর দেখুন আমার টমেটোগুলো পুরো রস আলো, একদম রস বেরিয়ে যাচ্ছে একদম টপ টপ করে। হ্যাঁ, এই টমেটো হলে ভালো হয়। এই টমেটো হলে ভালো হবে বন্ধুরা। এবার এই যে আমরা চিকেন নিয়েছি দেখুন বন্ধুরা, আর আজকের আমরা অনেকটা চিকেন নিয়েছি বন্ধুরা, 1 কেজি 250 আছে বন্ধুরা এই চিকেনটা, এই দেখুন। চিকেন হুম। আর বন্ধুরা চিকেন খেতে কার না ভালো লাগে, ছোট থেকে বড় বয়স। আর এই চিকেনটার মধ্যে বন্ধুরা সব রকম আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, গিলে আছে, মেটে আছে, আছে। হ্যাঁ স্কিন সমেত আছে বন্ধুরা, piece সব আছে। একদম সলিড পিস Solid আছে, piece, একদম হাড্ডিওয়ালা আছে। সলিড পিস আছে, হাড্ডিওয়ালা হ্যাঁ আছে। হ্যাঁ সব 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 রকম এই আজকে- সলিড আছে। হুম। হ্যাঁ, সব রকম মিক্স করে করলে কি হয়, টেস্ট ভালো হয়। আপনাদের ভালো যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব। আজকে বন্ধুরা আমরা যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা ধাপে ধাপে বানান আমাদের মতো কিন্তু সুন্দর হবে। আর মজার বিষয় এ কিন্তু মানে অ্যাকচুয়ালি বিনা তেলে চিকেন কারি বানানো কঠিন কাজ, অনেক একটা কঠিন কাজ, মানে মনে হতে পারে সত্যি কি সম্ভব, অনেকে কিন্তু সঠিক কায়দায় যদি বানানো হয় তাহলে কিন্তু সোজা ইজিলি সবাই আপনারা আমাদের মতো বাড়িতে অনেকে বানিয়ে ফেলতে প্রথমে মনে মনে করবে হ্যাঁ কি বলছি বিনা তেলে কি চিকেন কারি হয়? হ্যাঁ কি করে হয়? না বন্ধুরা, বিনা তেলেই হবে একদম। দেখতে থাকুন কিভাবে শুধু বানাই, শুধু বন্ধুরা সব বন্ধুরা বানাতে পারবে একদম। এ কোটিং মনে হলেও কোটিং না, দেখলে সব জিনিসই সোজা হয় বন্ধুরা। হ্যাঁ। এবার এই চিকেনগুলো বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এই যে তুলে নেব বন্ধুরা। চিকেনগুলো ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা।
জমজমাটি রেসিপি চিকেন কারি। আর আজকে অন্য স্টাইলে আমাদের চিকেন কারি হচ্ছে বিনা তেলে। বিনা তেলে কম খরচে টেস্টিদার একদম। হেলদিদার। গরমের সময় আপনারা হ্যাঁ, অনায়াসে চিকেন কারি খেয়ে ফেলতে পারবেন, কিচ্ছু অসুবিধা নেই। আর অ্যাকচুয়ালি বন্ধুরা মানে কি মশলা কিন্তু উপকারী, হেলদি। তেল না থাকলে কিন্তু সেটা কিন্তু একটা অন্যরকম হয়ে যাওয়া, খুব সুন্দর লাগবে। তেল লাগছে না, এক্সট্রা কোনো আমার তেল অ্যাড করার লাগবে না এর মধ্যে আর। বন্ধুরা এই মশলাগুলো আমি বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো। বাটা হয়ে গেলে রসুন কোটা আলাদা বেটে নেব। বাটা হয়ে গেলে গরম মশলাগুলো আলাদা বেটে নেব। গরম মশলার মধ্যে আছে শাহি গোলমরিচ, জায়ফল, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জয়িত্রী। বন্ধুরা আমরা যে মশলা দিয়ে যেভাবে বানাবো, ধাপে ধাপে যেভাবে আসবে, যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু জমজমাটি হতে চলেছে আজকের এই রেসিপি। অনেক সুন্দর হবে, আপনাদের আমাদের মতন হবে বিনা তেলে চিকেন কারি। কারি। আর বানাতে পারবে সবার বাড়ি বাড়ি। বাড়ি। আর বন্ধুরা এই যে সিলে বাটা মশলা, এর টেস্ট গুণাগুণ হ্যাঁ। অসাধারণ হয় বন্ধুরা। অনেক সুন্দর। আমাদের আজকের বাটা মশলা গরম মশলা ব্যবহার করছি কারণ খাঁটি মশলা ইউজ করা হচ্ছে। টেস্ট অসাধারণ। আর তারপরে বিনা তেলে হবে, সিলে বাটা মশলা হচ্ছে। আর কি চাই, মানে চিকেন তো এক গরমের সময় বন্ধুরা কোনো অসুবিধা নেই আর। সিল অনেকে হয়তো বলবে আমার সিল নেই, কি আমি খেতে পারবো না? হ্যাঁ খেতে পারবেন, আপনার মিক্সিতে করে নেবেন, হ্যাঁ, কোনো অসুবিধা তাতে অসুবিধা নেই, মানে সবার জন্য রেসিপি। তবে আমাদের সিলে হচ্ছে, অনেক বন্ধুরা বলে যে সিলে বাটা মশলা ভালো হয়, এক তো হেলদি হয় আর দুই টেস্টি হয়। নেই। আর শরীরও ভালো থাকে। হ্যাঁ, আর যে চালাই সেও ভালো থাকে। হ্যাঁ। আজকে বন্ধুরা চিকেন কারি কিন্তু অন্য স্টাইলে, যেটা মানুষজনের হ্যাঁ খুব উপকারে আসবে। আর আসছে সময় যেভাবে এগোচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় যে সত্যি একটা ভালো একদম। ভালো কাজের রেসিপি বন্ধুরা। ও ঝাঁঝ আসে না ভালো একদম। ভালো। হ্যাঁ, কাজের রেসিপি বন্ধুরা বিনা তেলে। আর অরিজিনালি যেহেতু আমরা দেখাই, পুরো একদম দেখাই, সেহেতু আপনারা যদি এইভাবে বাড়িতে বানান এমনি বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অনায়াসে, অনায়াসে। লঙ্কা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবারে বন্ধুরা আসবে রসুন, তাই তো মা? হ্যাঁ, এবারে রসুনটা বাটাবে। আর আজকে বন্ধুরা মজার বিষয় দেখুন, মানে যে বিনা তেলে হচ্ছিল এমন কিছু হয়তো ইউজ করা হবে, কোনো কোনো বন্ধু মনে হচ্ছে হয়তো সেটা পাওয়া যাবে না, বা এমন বিশেষ কিছু থাকবে না। সেই একই মশলা, একই জিনিস, বাড়ি থাকা জিনিসপত্র দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন বিনা তেলে চিকেন কারি। আর টেস্ট কিন্তু হবে, আপনি সব বুঝতে পারছেন, বিনা তেলে কিন্তু বিনা মশলা না, মশলা কিন্তু থাকবে, খেতে মজা আসবে, সব হবে, কিন্তু তেল এক ফোঁটা লাগছে না। হাতের কাছে যে সব মশলা আপনাদের ইউজ করেন সেই মশলা দিয়েই হবে, অন্য কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না। আমার রসুন বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আসবে গরম মশলা। তার আগে ভালো করে শিলটাকে ধুয়ে নিতে হবে। নিয়ে জলটা নিয়ে নেব। শিল ধোয়া জল। শিল ধোয়া জল অবশ্যই লাগবে। হ্যাঁ, আমার শিল ধোয়া জল লাগবে। শিল ধোয়া জল বন্ধুরা লাগে, অরিজিনাল বন্ধুরা আমরা যা দেখাচ্ছি, যা চলছে তাই দেখানো হচ্ছে বন্ধুরা, শিল ধোয়া জল। মশলা আমরা নষ্ট করি না। না, বাপি কোনো জিনিস হ্যাঁ নষ্ট করলেই কষ্ট হবে বাপি বন্ধুরা। বলে, হ্যাঁ সে কারণ- থাক যতই থাক তবুও বন্ধু নষ্ট করলে আগে কষ্ট। তাকে বুঝলে সব সময় ভালো ভালো। বন্ধুরা। হুম। কারণ একবার সময় চলে গেলে আর পাওয়া যাবে না বন্ধুরা। ভাত বন্ধুরা গরম মশলা কিন্তু এমনিও কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে আমরা দেখুন খাঁটি মশলা দিয়ে সেই গরম মশলা আমরা আজকে ইউজ করব। আর সিলে বাটা গরম মশলার মজা আলাদা হয়। আমি দেখতাম সত্যি কথা বলতে গেলে, মানে পুরোনো দিনের মানুষজন কিন্তু এই সিলে বাটা গরম মশলা ইউজ করতো, তার আলাদা টেস্ট হতো। হ্যাঁ, তখন আমার মা হুম। ওই দোকান থেকে আটানার হুম। দিত, বলতো গরম মশলা নিয়ে গরম আসো। মশলা। তখন আটানার দাম ছিল বন্ধুরা, বা হুম। 50 পয়সা বা 1 টাকা। হুম। যখন যেরকম লাগতো আমরা যেতাম। খুব সুন্দর মা সিলে বেটে আর ওই দিত না, এত Taste আলাদা সুন্দর হতো। টেস্ট, মানে জিভে লেগে থাকার মতন বন্ধুরা। তোমার বাপি এই প্রাইজ নিয়েছিল এই মশলাটার উত্তর বলে। প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ, করেছিল হ্যাঁ, ফ্রিজে। হ্যাঁ। বলেছিল হ্যাঁ। যে কোন মশলা হ্যাঁ। ফ্রিজে রাখলে কোনো দিনও গরম ঠান্ডা থাকে, হয় না। গরম থাকে, তাই তো? হ্যাঁ, তো বলতে গরম কেউ মশলা বলতে পারেনি। বলেছিল, হ্যাঁ। বাপি এমনি মানে গিয়েছিল ঘুরতে, দেখছিল, তো বাপি বলতে আমি বলি, কেউ যখন বলছে না যখন আমি বলি। আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল কালী পূজার সময়, তা অনেক মানে শ শ লোক ছিল আর কুইজ ধরেছিল, বলছে যে কোন জিনিস ফ্রিজে রাখলে মানে কি সে ঠান্ডা হয় না, সবসময় গরম গরম থাকে। থাকবে।
অনেক মেয়ে ছেলেরা আছে, ছেলেরাও আছে। হ্যাঁ। আমি যখন যাই স্টেজের কাছে সব লোক হো হো করছে, হাসছে। হ্যাঁ, হ্যাঁ। আমার কোনো মানে কি ও লজ্জা ফজ্জা নেই। হুম। হয় ঠিক নয় বে ঠিক, কি দেখা যাক। হ্যাঁ। বললাম, বললো ঠিক আছে, বলে আবার আমাকে গিফট দিল, একটা পেন দিয়েছিল বন্ধুরা। সে যাই যেই হোক। হোক না বন্ধুরা, হ্যাঁ। গিফট। আনন্দই আলাদা, আনন্দটাই বন্ধুরা সব সবথেকে লোক বড়। করতালি দিচ্ছিল, ফটো তুলছিল, ভালো লাগছিল। বন্ধুরা, কি বলবো, যা জবরদস্ত সুন্দর একটা সুগন্ধ আসছে, আহ, একদম এই যে সিলে বাটা গরম মশলা আলাদাই। একদম এর সেন্ট এর পাকটা আলাদা। হয় বন্ধুরা, এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো বন্ধুরা, মনটা ভালো হয়ে যায় না একদম। একদম। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা আজ যেহেতু বিনা তেলে চিকেন কারি হচ্ছে বিনা বন্ধুরা, তেলে চিকেন হ্যাঁ, কারি শুনে মনে হচ্ছে বিনা তেলে চিকেন কারি মানে হবে, হুম, কিন্তু বন্ধুরা হবে, আসলে হবে না, এত সুন্দর হবে যে মানুষজন চেয়ে খাবে যে না সত্যি বিনা তেলে চিকেন কারি এইটা এবার বানাতে হয় বাড়িতে। প্রত্যেকের বাড়ি হুম, চিকেন কারি হবে। একদম বিনা তেলে চিকেন কারি হবে সবার বাড়ি। বন্ধুরা বিনা তেলে যেহেতু চিকেন কারি, তো বন্ধুরা দেখুন বন্ধুরা, এর মধ্যে দেখুন বন্ধুরা, একটুখানি জয়িত্রী আছে, দারুচিনি আছে, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর তেজপাতা। তেজপাতা। প্রথমে আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন। আর বন্ধুরা এই বিনা যে তেলে তেজপাতার গাছ কিন্তু আমি দেখেছি আমাদের এখানে, কিন্তু আশেপাশে তেজপাতার গাছ কিন্তু হয়। হুম, হ্যাঁ, অন্যান্য মশলার গাছ তেমন একটা দেখি না, কিন্তু তেজপাতার গাছটা দেখেছি। বন্ধুরা আজকে যে রেসিপি চলছে এটা মানে সত্যি বিউটিফুল যেমন, আর ইউজফুল বটে, এটা কিন্তু মানুষজনের কাজে আসবে, উপকারী একটা হবে রেসিপি কিন্তু একদম। বাবা ইংরাজি বলছে তোমার। হ্যাঁ, যাই হোক, এটা একটু ইংরাজি বলাও ভালো। হ্যাঁ। বন্ধুরা অনেক সময় মনে আনন্দের জন্য বলা হয়। হ্যাঁ 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 আর যা পারে হোক বন্ধুরা, বিনা তেলে যেহেতু চিকেন কারি হবে, দেখুন বিনা তেলেই ভাজছে মশলা। দেখুন একদম, বন্ধুরা, মানে তেল দেওয়া হবে না, মানে শুধু এমনি তেল দেবো না, মশলা মানে তেল না, একদমই বন্ধুরা। এবার বন্ধুরা দেখুন, তেলই হবে না দেওয়া। এই যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, হুম। এই হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। এদিকে বন্ধুরা দেখুন ধাপে ধাপে যাচ্ছে, এভাবে কিন্তু ধাপে ধাপে বানালে তবেই কিন্তু এরকম হবে, হ্যাঁ। নইলে কিন্তু বিনা তেলে চিকেন কারি বানানো এবার কিন্তু অন্যরকম বন্ধুরা হয়ে যাবে। দেখতে থাকুন। এবার এই যে দেখুন বিনা তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কড়া দেখুন, থেকে কিন্তু দারুণ সুগন্ধ আসছিল। দেখুন পেঁয়াজটা সবটুকু দিয়ে দিলাম। দেখুন যেহেতু আমরা অরিজিনাল সব কিছু দেখাই, ধাপে ধাপে দেখাচ্ছি, একদম সব ডিটেলসে দেখানো হচ্ছে। আপনারা যদি এভাবে বানান আমাদের মতোই সুন্দর হবে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, বিনা তেলে একদম। পেঁয়াজটা কিন্তু কোনো তেল দেওয়া হয়নি, এর এমনি মধ্যে সরাসরি দেওয়া হলো। তেল থাকবে না, ঘি থাকবে না, বাটার থাকবে না, না। দই থাকবে না, কিছুই কিন্তু দেবো taste না থাকবে, বন্ধুরা। taste হবে তো? কিন্তু টেস্ট হবে হ্যাঁ। অসাধারণ বন্ধুরা। দেখুন টেস্ট হবে বেশ। বন্ধুরা, যেহেতু বিনা তেলে চিকেন কারি হচ্ছে, তো দেখে নেন বন্ধুরা। এবার এর মধ্যে আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু এইভাবে করতে হবে কিন্তু। ধাপে ধাপে পর পর। হ্যাঁ, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নুন এইবারে কিন্তু নুন দেওয়া হলো, হ্যাঁ। আগে না পরে না, এখন এই টাইমে কিন্তু নুনটা দেওয়া হলো। একদম। তার মানে সবকিছু কিন্তু কারণ আছে, এমনি না, একদম একদম। এবং সেটা কাজ করবে আস্তে আস্তে করে। বন্ধুরা দেখুন, পেঁয়াজ থেকে অলরেডি হুম, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। সেন্ট ছুটছে। হুম, আর এদের থেকে অল্প অল্প এই নুন দেওয়ার কারণে অল্প অল্প জল ছাড়ছে। হুম, শুরু হয়েছে না? এ একটা ঠিক আছে বন্ধুরা। এবার এই মুহূর্তে বন্ধুরা এই যে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে যে রেসিপি চলছে সত্যি খুব মজার, মানে বাড়িতে যদি এভাবে বানান তাহলে মানুষজন বলবে, পরিবারের সবাই বলবে বাহ দারুণ একটা ব্যাপার হলো তো। চিকেন কারি হলো, মানে প্রথমে বললে হবে না, চিকেন কারি বানিয়ে খাওয়া হয়ে যাক, তারপরে বন্ধুরা বলবেন যে যেটা খাওয়া হলো বিনা তেলে হলো। অন্যরকম বিষয় যে বিনা তেলে চিকেন কারি ছিল, এটা খেয়েও বোঝা যায় না। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ। হলুদ যে যা যেরাম চিকেন নেবেন সেরকম হলুদ দেবেন। অল্প করে দিচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এতে ঝাল নেই বন্ধুরা, হুম, এ কিন্তু খুব গুণাগুণ আছে বন্ধুরা। কাশ্মীরি দেওয়া হলো বন্ধুরা। আর এই যে মশলা বানানো চলছে আপনার সামনে একদম নিশ্চয়ই দেখছেন যে না তেল না ঘি না বাটার, একদম কিছুই দেবো না। দেখুন আর আরো মজার বিষয় বন্ধুরা, এই যে মশলা বানানো চলছে টিক্স রয়েছে, সেভাবে কিন্তু বানাতে হবে, নাহলে কিন্তু এবার দিয়ে মুশকিল। দিচ্ছি সিল ধোয়া জল। আর নন স্টিকেও না, আমাদের যে কড়াইতে এমনি চিকেন কারি হলে হয় সেই কড়াইতে আজকে বিনা তেলে চিকেন কারি।
এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যে আদা বাটা ছিল, আদার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রসুন। পরপর ধাপে ধাপে আসছে একদম সব দেখুন। মশলা। সিলবাটা মশলা অ্যাড করা হলো এবারে। যা সুন্দর একটা সুগন্ধ আসছে না। মশলাটাকে ভালো করে তৈরি করবো দেখুন বন্ধুরা। হুম। এক ফোঁটা কিন্তু তেল দিইনি না, বন্ধুরা। আমি জানি অনেক মানুষজন চায় যে চিকেন কারি খাবো, কিন্তু বিনা তেলে কি সম্ভব? বিনা তেলে যদি বানানো যায়, সেই উপায় যদি থাকে আর যদি ভালো হয়, কেন মানুষজন করবে না? এত সুন্দর একটা মানে হেলদি অ্যান্ড টেস্টি যা বলে সেই রেসিপি আছে। খাওয়া হবে কিন্তু ভালো খাওয়া হবে। একদম দেখতে থাকুন শুধু। আর তাহলে তো এত বন্ধুরা মশলা সুন্দর ready টেস্ট করা। হবে, কাউকে যদি রান্না করে দেন মন ভরে যাবে একদম। একদম সে ধরতে পারবে না যে তেল দিয়েছেন কি। তেল অনেকে ছাড়া ঘাবড়ে যায়, হ্যাঁ, তেল না তেল হলে ছাড়া রান্না কি করে হবে না। সেটাই তো, তেল না হলে রান্না হবে না। বিভিন্ন রকম tips থাকে আবার বন্ধুরা। চিকেনের মতো রেসিপি, একদম। তেল না হলে কি করে চিকেন বানাবো? মানে চিকেন হলে মানুষের মনে হয় যে চিকেন হচ্ছে মানে একটু বেশি লাগবে, কিন্তু বেশি না, এক ফোঁটা লাগবে না, একটু দেখুন তেল লাগে না, এর এই মধ্যে। দেখুন। বানানো যায়। এই দেখুন, দেখুন বন্ধুরা, মশলাটাকে মশলা আমি ready করা চলছে। ভালো করে কষে নেবো। মশলা যে যত ভালো করে হুম। তৈরি করতে পারবে তার তত রেসিপি কিন্তু দুর্ধর্ষ হয় বন্ধুরা। হুম। আর দেখুন আজকে তো বিনা তেলে, সেজন্য কিন্তু টিক্স রয়েছে, সেগুলো ফলো করলে নিশ্চয়ই সুন্দর হবে সবার। দেখুন বন্ধুরা, মশলা পুড়তে দিলে হবে না, অল্প করে জল দিচ্ছি দেখুন, অল্প করে। জল, এই যে মশলা বানানো হচ্ছে, খুব কিন্তু সুন্দর একটা সুগন্ধ আসছে। মশলা একই মশলা, কিন্তু বানানোর আলাদা কায়দা থাকে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে হ্যাঁ, এই যে বাড়িতে ইউজ করা যে জিরে বন্ধুরা, গোটা জিরে মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর টেস্ট হবে, এটা গোটা দিতে জিরে। ভুলবেন না কেউ। গোটা জিরে। দিয়ে দিলাম। চিকেন রান্না তো অনেকভাবে হয়, বিভিন্ন রকমের হয়, বাড়িতে হয়, হোটেলে হয়, অনুষ্ঠান বাড়িতে, কিন্তু আজকে যে চিকেন কারি হচ্ছে বিনা তেলে, একদম তেল না, এমনকি তেলের আর বিকল্প হিসেবে মিডিয়াম আমরা জালে বাটারও করতে না। হবে বন্ধুরা, খুব হু করে মশলা কষানোর সময় জাল দিলে হবে না। বন্ধুরা এবার দেখুন, 1 চামচের মতন আমি গোটা ধনে নিয়েছি। গোটা। হাতে এরম চেপে নেবেন, যতটা ভেঙে যায় যাবে। হুম, হ্যাঁ, এর মধ্যে দেবেন, মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর গোটা হবে। ধনে, গুঁড়োটা না, হ্যাঁ। গোটা ধনে। গোটা। আর অ্যাকচুয়ালি গোটা ধনে কিন্তু খুবই মানে সুন্দর, এর কিন্তু আলাদা আলাদা মজা রয়েছে। হুম। মানে গুঁড়ো ধনে দিলে অন্যরকম হয়, গোটা ধনে বললে কিন্তু টেস্টটা অন্যরকমের আসে, এর আলাদা একটা ফ্লেভার রয়েছে, মজাদার। বন্ধুরা দেখুন ধীরে ধীরে মশলাটাকে কিভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দেখছেন? ও, জমজমাটি মশলা। এই আপনি কি মশলার বুঝতে পারবেন মধ্যে- এর মধ্যে তেল দিয়েছি কি দিইনি? সেটাই তো, এখন এক ফোঁটা, বন্ধু এক বুঝতে পারবেন ফোঁটা না। তেল বন্ধুরা দেওয়া হয়নি এখনো। দেখুন। আর যখন হয়ে যাবে না রেসিপিটা, তখন মানে মনে হবে কি ব্যাপার হলো, কিরকম হলো। হ্যাঁ, দেখুন। অনেকে বোতল বোতল তেল ঢেলে দেন, হ্যাঁ। কিন্তু না, এ একদম বিনা হ্যাঁ। তেলে একদম। সেটাই মনে হয় যে চিকেন কারি হচ্ছে মানে একটা তেল লাগবে, একটা হ্যাঁ। বেশি তেল লাগবে একদম। অনেকে ভাবেন বাড়িতে একদম অনেক তেল সময় লাগে। দেখবেন তেল নেই, পাঠিয়ে দেয় যে দোকানে যাও হ্যাঁ। তেল আনলে তবে রেসিপি হবে, চিকেন কারি হবে। হ্যাঁ, কিন্তু না, হ্যাঁ। আপনার ঘরে তেল না থাকলেও রান্না করে নিতে হবে, পারবেন, এবং কোনো ভালো অসুবিধা হবে। নেই। হবে শুধু না, খুব ভালো হবে। হ্যাঁ, এই দেখুন, দেখছেন? জমজমাটি, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে না? একদম। বন্ধুরা মশলা ভালো করে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা, বেশ ভালো করে কষে 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 একদম। দেখুন বন্ধুরা, আজকে মশলা বানানোর পদ্ধতি কিন্তু অন্য, তার কারণ আজকে একদম। বিনা তেলে হবে চিকেন কারি। একদম। দেখুন ভালো করে মশলাটাকে একদম কষে নিয়েছি, আর কড়াই দেখুন একদম লেগেও নেই। এই দেখুন, এই দেখুন, তেল অনেকে মনে করবে কড়াই লেগে যাবে, এই দেখুন, একদম, এই দেখুন, কড়াই লাগবে। একদম পরিষ্কার। এই দেখুন কি একদম, ননস্টিক নেবে, কি এই নেবে, দেখুন, এমনি এই কড়াইতে দেখুন, দেখুন এই দেখুন। মজার। এবার মশলা থেকে খুব সুন্দর সেন্ট ছুটছে। এবার ধুয়ে রাখা যে চিকেনগুলো এবার আমি ধীরে ধীরে দিয়ে দেবো। এই দেখুন চিকেন একদম। আজকে বন্ধুরা আমাদের কিন্তু সব রকমের চিকেন রয়েছে, দেখুন একদম মানে কি সলিড পিস, হাড্ডিওয়ালা পিস, সব কিছু রয়েছে। চিকেনের মধ্যে সব রকম থাকলে টেস্টটা বেশি হয়। টেস্ট বেশি হয়, খেয়ে মজা আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর বন্ধুরা যারা আপনারা চিকেন খেতে ভালোবাসেন বা চিকেন কারি, তাদের জন্য আজকে এমন একটা রেসিপি যা কিন্তু এখনের জন্য খুব সুন্দর, আর আসছে সময়ের জন্য কিন্তু আমার তো মনে হয় এটা সত্যি খুবই অনেকের উপকারে লাগবে, কাজে লাগবে। যে হ্যাঁ, বিনা তেলে চিকেন কারি হয়, এবং শুধু তো হয় না, খুব সুন্দর হয় বন্ধুরা। একদম। আস্তে আস্তে দেখুন না কীরকম হয়ে যায় খালি চিকেন কারিটা, মানে এভাবে বানালে আস্তে আস্তে মানে বোঝা যাবে না কি হচ্ছে, মানে সত্যি তেল দেয় না তেল দিয়েছি। আমরা বন্ধুরা বন্ধুরা- যেহেতু অরিজিনাল দেখাই, সেহেতু আপনি নিশ্চয়ই জানেন যে যা দেখায় একদম সব কিছু ডিটেলসে দেখা যায় পর পর, তো সেই জন্য বন্ধুরা হুম। আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার আন্দাজ আন্দাজ, মতন, আমি আন্দাজ। প্রথমে একবার দিয়েছিলাম, হ্যাঁ। আবার দিচ্ছি, কিভাবে দিচ্ছি শুধু দেখতে থাকুন। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা এভাবে যদি বানান আমাদের মতো সুন্দর নিশ্চয়ই নুনটা হবে হচ্ছে কম আপনাদের। বেশি করে দেবেন, যার যেরকম জিভে হুম। লাগে সেইভাবে দেবেন। হ্যাঁ। কিন্তু দু দফায় দিচ্ছি কিন্তু নুন। দু দফা, এক দফা কিন্তু দেওয়া হয়নি নুনটা আজকে।
এইবার কিন্তু দিতে হবে, হুম যে পরে দেবো কখন দেবো না, না না দিলে কিন্তু হবে না, তাহলে মজা আসবে না। আর যেহেতু বিনা তেলে এবার চিকেন কারি জালটা হচ্ছে, একটু বাড়িয়ে দিতে হবে। হুম, আর যেহেতু বন্ধুরা বিনা তেলে চিকেন কারি হচ্ছে, যদি সঠিক কায়দায় বানানো না হয় তাহলে কিন্তু হবে না, মুশকিল হয়ে যাবে, এটা সত্যি কথা। হ্যাঁ, কেন অনেকের মনে হচ্ছে বন্ধু নিচ্ছে বিনা তেলে কীভাবে চিকেন কারি হতে পারে। দেখুন বন্ধুরা কীরকম হয়, শেষমেশ কিন্তু অনেক সুন্দর হতে চলেছে। বন্ধুরা দেখুন তেল ছাড়া একদম বিনা তেলে চিকেনটা ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলার সঙ্গে দেখুন না তেল না ঘি না বাটার, দেখুন বন্ধুরা একদমই তেল ছাড়া বন্ধুরা চিকেনটা কষি নেওয়া চলছে এখন আপাতত। কিরকম মজা, দেখুন খুব একদম। দুধের একটা সুন্দর সুগন্ধ আসে না একটা, খুব সুন্দর। একদম পুরা দেখুন একদম সম্পূর্ণ বিনা তেলে এইভাবে যদি আপনারা বানান একদম সেম এই রকমই হবে। দেখছেন বিনা কত তেলে সুন্দর চিকেন দেখুন। কারি আর কষছি দেখছেন বন্ধুরা, এখনো পর্যন্ত জমজমাট, আপনারা বুঝতে জমজমাট। পারবেন না যে এটা বিনা তেলে হচ্ছে কি। হ্যাঁ, হ্যাঁ আর দুধের একটা আর সুন্দর সুগন্ধ আসে খেতে না? অসাধারণ লাগবে। একদম। যত টাইম এগোবে তত কিন্তু সেন্ট ছুটবে আরো আর সুন্দর টেস্ট বাড়তে থাকবে। একদম। আর ভালো করে কিন্তু হ্যাঁ। এই মশলার সঙ্গে যে যত মশলা ভালো করে তৈরি করতে পারবে তার রেসিপি কিন্তু যেরকম রেসিপি হোক তার ভালো হয় বন্ধুরা। একটু হাতে টাইম নিয়ে বানাতে হবে বন্ধুরা, ধৈর্য সহকারে। ধৈর্য চাই, মন প্রাণ চাই, একদম একদম। তার হাতে ছোঁয়া এটা একটা অবশ্যই ভালো হবে বন্ধুরা। এটা একটা বন্ধুরা রেসিপি, একটা আর্ট, হ্যাঁ। অন্য রকমের বন্ধুরা। বন্ধুরা সত্যি মানে মনে হতে পারে যে কিভাবে সম্ভব বিনা তেলে চিকেন কারি, কিন্তু চলছে এভাবেই সম্ভব। আমি যেভাবে একদম। বানাচ্ছি এভাবে যদি বানান নিশ্চয়ই হবে। দেখুন না কি সুন্দর। আর দেখুন যে বিনা তেলে চলে লেগে যাচ্ছে ধরে যাচ্ছে, না। তা কিন্তু না। এ লাগবে না দেখছেন। হ্যাঁ। মশলাটা কিন্তু দুর্দান্ত হয়েছে একদম। ভিডিওতে বন্ধু যখন কিরকম হয়ে যাচ্ছে ভাই। আর আমরা উনুনে বানাচ্ছি, আপনার চাইলে গ্যাসে বা অন্য কোনোভাবে যেরকম খুশি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা গ্যাসে হলে হুম। একটু কম বেশি করে জাল দিতে একদম, পারেন, একদম, কিন্তু একদম। আমাদের উনুনে তো কোনো সময় হু করে হয়তো জাল জ্বলে গেছে। অনেক সময় আমাদের নিজের কাছে কন্ট্রোল করতে হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা এই দেখুন, লোভনই হচ্ছে একদম। আর খুব সুন্দর সেন্ট ছুটছে দুর্দান্ত দুর্দান্ত। কাঁচি মশলা চলছে আজকে আবার তার উপরে। বন্ধুরা। আমি কিভাবে শুধু মশলার সঙ্গে আর চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। দুর্দান্ত এই যে দুর্দান্ত। এই যে পেঁয়াজটা আছে বন্ধুরা, যতক্ষণ না পেঁয়াজটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কষাতে হবে। দেখুন না, সুন্দর একদম ও লোভনীয় লোভনীয় হচ্ছে একদম। আহা মানে বিনা তেলে চিকেন এই দেখো। কারি বলে যে শুধুমাত্র চিকেন কারি নামে হবে, টেস্ট হবে না, মজা হবে না, তা কিন্তু না। দেখছেন সুন্দর বিউটিফুল হবে। বন্ধুরা দেখুন ভালো করে একদম পেঁয়াজটা গলে গেছে একদম। দেখুন বন্ধুরা খুব সুন্দর একদম। এবার এর মধ্যে আমি এই যে জল দিয়ে দেবো বন্ধুরা। মানে এটা এত সুন্দর হবে, দেখে বোঝার উপায় থাকবে না যে এটা বিনা তেলে সত্যি হলো, খেয়েও বোঝার উপায় থাকবে না বিনা তেলে হলো। আপনি যদি এবার বাড়িতে বানান ধাপে ধাপে, আমাদের দেখুন মধ্যে বন্ধুরা। সুন্দর হবে। এবার জল দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে এবার ফুটিয়ে এটাকে সিদ্ধ করে নেওয়া হবে বন্ধুরা। দমদার ফুটবে এবার। একদম আর হয়ে গেলে বন্ধুরা আপনারা দেখুন যে কেমন হয়। একদম এই আলাদাই বন্ধুরা মজাদার রেসিপি। এবার এটাকে বন্ধুরা চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা দেখুন আজকে আমাদের চিকেন কারিটা চলছে, এটা কিন্তু যেরকম চিকেন কারি মজাদার এমনিতে বাড়িতে সেরকমই বন্ধুরা হবে, সেরকমই দেখতে হবে, আর খেতে লাজবাব লাগবে। আর একটু পরে বন্ধু যখন হয়ে আসবে দেখবেন কতটা সুন্দর হয়ে যায় খালি। একদম বন্ধুরা দেখুন আমি অনেকটা জল দিয়েছিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এবার খুলছি, মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম। হ্যাঁ ও দেখুন বন্ধুরা। বকটা করে ফুটছে, দেখুন। কালারটাও দুর্দান্ত এসেছে, দেখুন কত সুন্দর। মানে বিনা তেলে চিকেন কারি একদম দেখুন দেখে বোঝার বন্ধুরা একদম উপায় নেই যে বিনা তেলে চলছে চিকেন কারি একদম। দেখুন বন্ধুরা বিনা তেলে চিকেন কারি। এই দেখুন বন্ধুরা সত্যি এরকম যদি হয় বিনা তেলে চিকেন কারি তাহলে সবাই চেটে পুটে খাবে একদম, সব বাড়ি বাড়ি। একদম আহ! দেখুন বন্ধুরা। আর এবার বন্ধুরা চিকেনটা সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে বন্ধুরা যে বেটে রাখা গরম মশলা, একদম দেখুন। সিলে বাটা খাঁটি গরম মশলা আজকে আমাদের। বেটে রাখা গরম মশলা হুম, আর সামান্য করে হুম, ব্যালেন্স কন্ট্রোল করার জন্য হুম, অল্প সামান্য করে একটু হুম। চিনি দিয়ে দিচ্ছি, সামান্য করে ব্যালেন্স এটা কন্ট্রোল হয় বন্ধুরা। মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো
এই যে কাসুরি মেথি বন্ধুরা, কাসুরি মেথি। বা কসুরি মেথি বলতে পারেন। এই যে হাতে একটু চেপে নেবেন, ওগড়ে নেবেন, নিয়ে দোকান থেকে কিনে এনে এইভাবে দিয়ে দেবেন, এর টেস্ট অনবদ্য হবে বন্ধুরা, একদম মুদিখানা দোকানে এখন থাকবে কোনো অসুবিধা নেই। একদম। আর এর মধ্যে দিয়েছি এই যে সেই সিলে বাটা, সিলে বাটা গরম মশলা বন্ধুরা, এটা সিলে বাটা গরম মশলা। একদম। ও যা লাগবে না, দুর্দান্ত সুন্দর একটা সুগন্ধ আসছে, মানে মজায় মজা একদম। দিয়ে বিনা দিলাম। তেলে এরকম চিকেন কারি থাকলে মানে খেয়েও মজা আর এমনিতেও মজা, সব এবার দিক থেকে বন্ধুরা দেখুন মজা বন্ধুরা। একদম। বাহ, দেখুন সত্যি যে কালার এসছে যেরকম সুন্দর হয়েছে, মানে দেখে বলে উপায় নেই। আর টেস্ট সে তো বন্ধুরা একটু পরে হবেই, মশলার টেস্টি। এবার বন্ধুরা এটাকে হালকা স্টিমে হুম। মিনিট 3-4 রাখবো, হুম। 3 থেকে 4 মিনিট রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নেবো বন্ধুরা, একদম কমপ্লিট। একদম। ও এটা গরম ভাতের সঙ্গে খান কিংবা রুটি দিয়ে যা খুশি সঙ্গে খান বন্ধুরা, একদম ফ্যান্টাস্টিক লাগবে। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, একদম। আর টুক করে ফুটছে দেখুন বন্ধুরা, কারণ মানে ধরার ক্ষমতা নেই এতে তেল দেওয়া হয়েছে কি হয়নি। দেখুন সুন্দর সুগন্ধ দেখুন, তেল দেওয়া হয়নি, তারপরে মানে তেল দেওয়াকে টক করে এত সুন্দর দেখুন। বন্ধুরা এই রেসিপি। দেখুন আহা হা, আর কালারটা সেই বিউটিফুল, আর কি সুন্দর গ্রেভি মজার দেখুন। রেসিপি সত্যি। মানে গ্রেভিটাও আর গ্রেভিটা সুগন্ধ দেখো, আসছে দারুণ। বিনা তেলের রেসিপি। একদম জমে গেছে বিনা তেলে রেসিপি একদম। বলে মাছ মানে কি বলে, মাছের তেলে মাছ ভাজা, তেল ছাড়ে। আর দেখুন চিকেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এইভাবে এই টিক্স ফলো করে বানালে এত সুন্দর। শুধু গ্রেভিটা দেখাবো একটু ভাবি, ওই দেখুন এমনিতে তেল কি দেবেন, এমনিতেই দেখুন কত সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক। দেখুন পরে এটা বন্ধুরা ঠান্ডা যখন হবে আরো সুন্দর বন্ধুরা দেখবেন একদম। এবার এটাকে আমরা নামিয়ে নেবো বন্ধুরা। আমাদের চিকেন কারি একদম রেডি, বিনা তেলে চিকেন কারি, একদম, ফ্যান্টাস্টিক, দেখুন। অসাধারণ। মানে এই রকম যদি চিকেন কারি বিনা তেলে হয়, তাহলে একটা প্রশ্ন, যে তেলটা কেন দেবে, তাই না? এবার আমি দেখুন ঢেকে কত নেব। সুন্দর। ও এটা ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে একদম। ওয়াও রেসিপি একদম আজকে, আহা হা হা। বাড়িতে বন্ধুরা চিকেন কারি বলতে এরকম বিনা তেলে চিকেন কারি, আহা। জমজমাটি আমাদের রেসিপি চিকেন কারি, কিন্তু বিনা তেলে। মানে তেল মানে একদম তেল নেই, তারপরে দেখুন গ্রেভিটা দেখুন কত সুন্দর কালারফুল, দেখে মনে হচ্ছে এ কি এরকম সম্ভব। ইয়েস, এটা কিন্তু সম্ভব। আপনি যদি বাড়িতে বানান তাহলে এরকম চিকেন কারি কিন্তু আপনাদেরও হবে। দেখুন, আর আজকে আমরা খাচ্ছি একদম ভাত দিয়ে, ভাত আর সঙ্গে হচ্ছে আমাদের চিকেন কারি রয়েছে, আর সঙ্গে বানিয়েছে এই দেখুন এটা হচ্ছে আমাদের শাক। কি শাক হবে এটা আমাদের আজকে হচ্ছে কলমি শাক। কলমি শাক বন্ধুরা। আর চিকেন কারিটার বিষয় হচ্ছে এটাই যে এর মধ্যে কিন্তু না এক ফোঁটা তেল দেওয়া হয়নি, একটু বাটার দেওয়া হয়নি, আর ঘিও দেওয়া হয়নি বন্ধুরা, কিন্তু দইও দেওয়া হয়। দইও দেওয়া হয়নি। কালারটা দেখতে সুন্দর হয়েছে, লোভ লাগছে খুব বন্ধুরা। ভাবি হ্যাঁ, স্বাভাবিক বিষয়, খুব সুন্দর সুগন্ধ আছে, বোঝাই যাচ্ছে কেমন হয়েছে। আর আমি প্রথম শাক দিয়ে খাচ্ছি। আর এভাবে যদি আপনারা বাড়িতে বানান, আমি তো বলবো যে মানুষজন খাওয়ার পরে যদি আগে থেকে না জানে যে কিভাবে বানানো হয়েছে, মানে দেখে বোঝার উপায় নেই, আর খেয়েও মনে হয় বোঝার উপায়। আমি খেয়ে জানাচ্ছি আপনাকে কেমন হয়েছে। একমাত্র বাড়িতে বানাতে হবে, হ্যাঁ, তবেই বুঝতে পারবে। তবেই বন্ধুরা বোঝা যাবে। আর একটা বন্ধুরা ব্যাপার রয়েছে, ব্যাপারটা হচ্ছে এটাই যে এত সুন্দর গ্রেভি দেখে মনে হচ্ছে তেল দেওয়া হয়েছে না তেল দেওয়া হয়নি, না বললে দেখে সবাই বলে যে এটা যেমনটা বানানো হয় তেমনটাই বানানো হয়েছে। দেখুন আমি গ্রেভিটাও দেখাই, এখানে আমার পাতের মধ্যে দেওয়া হয়েছে গরম এখন ভাত, আমি শুরু করবো খাওয়ার। এই দেখুন গ্রেভিটা দেখুন বন্ধুরা, তেল এক ফোঁটা দেওয়া হয়নি, একদম সত্যি কথা। দেখুন এখানে তবুও দেখা যাচ্ছে তেল কিন্তু আমরা দিইনি, এক ফোঁটাও দিইনি। তারপর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এত সুন্দর বন্ধুরা গ্রেভি হবে। এইভাবে যদি আমরা বাড়িতে বানান, প্রথমে শাকটা খাবো, কেননা বন্ধুরা শাক খুব সুন্দর জিনিস, প্রথমে খাওয়া দরকার। শাকটাও খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে শাকটা, কি বলবো বন্ধুরা, কোনটা ছাড়বার কোনটা খাবো। কলমি শাক বন্ধুরা খুব সুন্দর, আর কলমি শাক নিশ্চয়ই আপনারা অনেকে খেতে খুব ভালোবাসেন। দারুণ একটা শাকের মধ্যে দারুণ শাক একটা। একদম আমি- প্রতিদিন পাতে থাকা ভালো। আমি শুরু করবো বন্ধুরা চিকেন, লোভ সামলানো সত্যি খুব মুশকিল। চিকেনটা শুরু করব, আর যেহেতু খুব গরম আস্তে আস্তে খেতে হবে। গ্রেভিটা দেখি কেমন হয়েছে, একটু ভাত দিয়ে মেখে খাই। আর একদম যদি খেয়ে কেউ বলে, মানে আগে থেকে বলে না দেয় যে এটা তেল দিয়ে বানাচ্ছে বা তেল দিয়ে বানানো হয়নি, তাহলে আমার মনে হয় সে আগে রাতে কি করে জানতে পেরেছে।
যদি না জানে বলার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই, দেখে তো বলা যাবে না, বোঝা যাবে না। আর খেয়ে এত সুন্দর টেস্টি হয়েছে, তেল দেওয়াটা টক করবার কেন? আমি একটাই প্রশ্ন করবো, জিজ্ঞেস করবো তেল দেওয়া কেন? কথা হবে না। আর সিদ্ধ চিকেনটা এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখাই। এই দেখুন চিকেনটা কিন্তু ফ্যান্টাস্টিক, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন অসাধারণ সিদ্ধ হয়ে গেছে, মজাদার, আর টেস্ট একদম বেস্ট হয়েছে সেই। এইভাবে নিয়ে আর যেসব বন্ধুরা তেল খান না এইভাবে বানাবেন, আর মাসের পর মাস একদম চিকেন খেতে থাকুন। একদিকে যেমন তেল দেওয়া হয়নি, মানে তেল তো দেওয়া হলো না, তেল লাগছে না, ভালো। আর দ্বিতীয় কথা বন্ধুরা, তেল দেওয়া ছাড়া এত সুন্দর টেস্টি হয়েছে, যা এমনি চিকেন কারিকে টক্কর দিয়ে ছাড়বে, ভালো। আর আরেকটা ব্যাপার, তেল দেওয়া হচ্ছে না, মানে হেলদি রেসিপি বন্ধুরা, তো আর কি চাই? ছোট বড় বয়স্ক সবাই বন্ধুরা মজাসে খেতে পারবে। আর আমাদের আজকে এমনি করা হয়েছে, নন স্টিকও লাগবে না, কিছু বিশেষ কিছু লাগে না। এই গরমের সময় আপনারা অনায়াসে খাবেন। প্রথমে মনে হচ্ছিল না বন্ধুরা যে বিনা তেলের কি চিকেন কারি হবে, ভাবি যে মজা করছে নাকি, অন্যরকম কোনো ব্যাপার রয়েছে। একদমই না বন্ধুরা, বিনা তেলে চিকেন কারি হবে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, ধাপে ধাপে এই মশলা এই ভাগে, তাহলে দেখবেন এরকম সুন্দর, এরকম সুস্বাদু, আর এমন একটা রেসিপি হবে যা কিন্তু নিশ্চিন্তে মজাসে পরিবার সবাই খেতে পারবে, জিভে লেগে থাকবে। এভাবে যদি হয় বন্ধুরা চিকেন কারি, তাহলে সবাই খাবে বাড়ি। আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে এইভাবে বানিয়ে দেবেন, বুঝতে পারবে না। তেল নিয়ে আসার দরকার নেই, তেল দেওয়ার দরকার নেই, এমনকি আমি কোনো বলারও দরকার নেই, খাইয়ে দিন। তারপর বন্ধুরা জিজ্ঞেস করুন যে কি হলো ব্যাপারটা, অবাক হয়ে যাবে যে কি হলো ব্যাপারটা। সত্যি এভাবে হয় বন্ধুরা বাড়িতে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেয়ে থাকুন বিনা তেলে চিকেন কারি। আর আজকে চিকেন কারি হয়েছে, আমরা আজকে ভাত দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে কেউ রুটি, লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে খান, লাগবে লা জবাব।